ও মা মা, হ্যাঁ বলো। আজকে একটু খুব সুস্বাদু আর ঠান্ডা ঠান্ডা দই বড়ার রেসিপি বানাও না। রেসিপি? দই বড়া? ঠিক আছে, কিন্তু একটু হেল্প করতে হবে, ভিডিওটা কিন্তু করে দিতে হবে আর আমার সাথে থাকতে হবে। থাকবি তো? ঠিক আছে মা, থাকবো। চলো ডান। তো আমি মুনস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ওয়েদারটা কিন্তু অন্যরকম। অন্যরকম বলতে সকাল থেকে ভীষণ গরম। আজকে ভোট ছিল আমাদের এখানে। তো ভোট দিয়ে আসার সময় দেখছি কিছু কিছু জায়গায় রোদ্দুর, কিছু কিছু জায়গায় আকাশ খুব মেঘলা। তা আমার মেয়ের তো আজকে দই বড়া খেতে ইচ্ছা করেছে এই গরমে, ঠান্ডা ঠান্ডা। তো চলুন দেখে নিই। একটা মশলা আমরা রেডি করছি এখানে, জিরে, ধনে আর মৌরি আর কটা শুকনো লঙ্কা আমি একদম নুন দিয়ে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিলাম। আর এটা আমি ততক্ষণ ভাজছি যতক্ষণ না সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। আর দেখুন বাইরেটা দেখাই একটু, কীরকম মেঘ করেছে একটু দেখুন, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া। আর ওই দূরে যে গাছটা দেখছেন ওটা কিন্তু তেজপাতা গাছ। তো মেয়ের তো খেতে ইচ্ছা করেছে, মেয়ের বায়না, না বানালে কি হয়। তো আপনারাও দেখে নিন কেমন করে আমি দই বড়াটা আজকে বানাচ্ছি। তো মশলাটা ভাজার পর এটাকে ঠান্ডা করার জন্য একটা বোলের মধ্যে আমি রেখে দিলাম। এরপরে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ড করার পর এই মশলাটা কিন্তু এত সুন্দর একটা গন্ধ বেরোয়, তার জন্য কিন্তু এয়ারটাইট কোনো জারের মধ্যে অবশ্যই আপনারাও রেখে দেবেন। আমিও এটাকে এভাবেই রাখি। আর একটা ঝাল চাটনি বানাবো, তার জন্য কিছু ধনেপাতা আমি নিয়ে নিয়েছি, কারণ একটা গ্রিন চাটনি বানাতে হয়। আপনারা যারা দই বড়া খেয়েছেন বাইরে থেকে কিনে তারা অবশ্যই জানবেন। আর ঘরে বানিয়ে জিনিস খেতে কিন্তু ভীষণ মজার, আর টেস্টও কিন্তু অনেক ভালো হয়। তো ধনেপাতাগুলো পরিষ্কার করে, আদা, কয়েক টুকরো রসুন আর কটা কাঁচা লঙ্কা, ঝাল যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আর ধনেপাতা যে কতটা ধনেপাতা নিচ্ছেন তার উপর বেস করে কিন্তু ঝালটা হবে। তারপরে ধনেপাতাগুলো সুন্দর করে জলের মধ্যে ধুয়ে, মাটি ছাড়িয়ে জলে ধুয়ে পরিষ্কার করে আমি ব্লেন্ডার মধ্যে কিন্তু রাখলাম। আর তার সাথে আর্ধেক পাতিলেবুর রস আপনারা দেবেন, যাতে একটু টকটক ভাবটাও থাকে। আর এর মধ্যে নুন, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন। আর একটুখানি অবশ্যই ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করে দেবেন। আর যদি রসুনের গন্ধ ফ্লেভার কারোর ভালো না লাগে তো ওটাকে আপনারা স্কিপ করতে পারেন। মিক্সিতে পেস্ট করে নিলাম। আর ওই দেখুন ওদিকে ঝড় উঠেছে হালকা হালকা। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি মিষ্টি চাটনি বানাবো, তার জন্য সাদা তেল দিয়ে দিলাম। আর তার মধ্যে একটু পাঁচফোড়নও সম্বার দিলাম। তা পাঁচফোড়নটা যতক্ষণ চিরবির চিরবির করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি কি করেছি, আর কিছুটা তেঁতুল, পাকা তেঁতুল, অবশ্যই পাকা তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দানাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তার যে কাইটা ছিল সেই কাইটা আমি এখানে ঢেলে দিলাম। আর এটাকে খুব সুন্দর করে এখন ফুটতে দেব, কারণ এটা না মিষ্টি চাটনি। আর এই চাটনিটা কিন্তু পুরো দই বড়ার মেন আকর্ষণ যেটাকে বলা যায়, সেটাই কিন্তু এই মিষ্টি চাটনির মধ্যে থাকে। তো এটাকে খুব সুন্দর করে বানাতে হবে। তার জন্য সুন্দর করে আমি এটাকে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে সুন্দর করে চাটনিটা তৈরি করছি। আর ওদিকে মেয়ের সাথে তো অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে, কতক্ষণে ও এটা খাবে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো কিছুটা চিনি এর মধ্যে আমি অ্যাড করলাম। চাটনির মধ্যে আপনারা চিনি দিয়েও করতে পারেন। তো আমি এখানে হাফ হাফ করেছি, মানে কিছুটা চিনি অ্যাড করেছি আর কিছুটা দেব ওই গুড়। গুড় দিলে না চাটনির টেস্টটা না খুব সুন্দর আসে। তো আপনারা যদি মনে করেন আপনারা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু দুখানা জিনিস দিয়ে চাটনিটা তৈরি করছি। এরপরে একদম টকবক করে চাটনিটা ফুটবে। আর কালারটা যতক্ষণ না দেখবেন একটু লালচে আসছে, দেখুন এত সুন্দর কালার এসছে চাটনিটা, মানে আমার চাটনিটা রেডি। এরপরে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা প্রায় 7 থেকে 8 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখতে হয়। তো এটা হচ্ছে আপনার বিউলির ডাল। তো বিউলির ডালটা 7-8 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর পরে এর মধ্যে দুটো লঙ্কা আর কয়েকটা, মানে অল্প কটা আদার টুকরো পরিমাণ মতন, আপনারা যতটা পরিমাণ ডাল নেবেন সেই অনুপাতে আদা আর লঙ্কাটা অ্যাড করবেন। তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপরে ভালো করে সুন্দর করে আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই জল দিয়ে পাতলা করে ব্লেন্ড করা যাবে না। এটা যতটা শুকনো হবে, যত ড্রাই হবে, দেখুন যে কীরকমভাবে আমি এটাকে ব্লেন্ড করেছি, একটুকু জল থাকবে না, খুব এরকমই পুরো থিক আর টাইট একটা মন্ড টাইপের হবে। এটাকে একই ডাইরেকশানে সুন্দর করে ফ্যাটাতে হবে। যতটা পরিমাণ আপনি ফ্যাটাবেন, যতক্ষণ ফ্যাটাবেন ওটা এতটা সুন্দর সফট একটা বড়া কিন্তু তৈরি হবে। এইবার আমি এর মধ্যে
নুন অ্যাড করছি, মানে স্বাদ অনুযায়ী নুনটা আমি এর মধ্যে অ্যাড করছি। তারপরে আবার হাতের সাহায্যে আমি ভালো করে ফেটালাম, আর কিছুটা মৌরি আমি ক্রাস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা বাটিতে জলের মধ্যে আমি টেস্ট করছি যে বড়াটা ঠিকঠাক হবে কি না, মানে যদি জলের মধ্যে ডুবে যেত তাহলে আমাকে আরও ফেটাতে হতো, যেহেতু জলের উপর ভাসছে সেহেতু আর ফেটানোর দরকার নেই। কড়াইতে ভালো করে আমি সাদা তেল দিয়ে বড়াগুলোকে সুন্দর করে ডুবো তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি আমি এটাকে ফ্রাই করব না, একদম লাল করে কড়া করে ফ্রাই করা যাবে না। মোটামুটি যেরকম শেড আমি দেখাচ্ছি আপনারা সেরকমই রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু ভেতরে এত সুন্দর সফট হবে বড়াগুলো। আর প্রত্যেকটা বড়ার ভেতরে কিন্তু মশলাপাতি, নুন, মিষ্টি, ঝাল সমস্তটা কিন্তু ঢুকবে, বড়াটা অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তো বড়াটা খুব কড়া করে ভাজবেন না। বড়া ভাজছি ওদিকে, আর এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল, তার মধ্যে নুন আর কিছুটা পরিমাণ আমি চিনি এর মধ্যে দিয়ে ভালো করে একটা ঘোল তৈরি করব, যাতে চিনিটা গুলে যায়। আর এর মধ্যে আপনারা আরেকটা জিনিসও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি করিনি। আপনারা এর মধ্যে কারি পাতা, একটা কড়াইয়ের মধ্যে কারি পাতা তেলের মধ্যে দিয়ে কিছুটা সর্ষে আর কিছুটা আদার কুচি, কিছুটা লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে এই জলের মধ্যে মিশিয়ে বড়াগুলোকে ডুবিয়ে রাখতে পারেন। আমার কাছে যেহেতু কারি পাতা অ্যাভেলেবেল ছিল না, সো আমি সেটাকে স্কিপ করে গেছি, আমি শুধুমাত্র এই জলের মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে রেখেছি। তাতেও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর এই যে দইটা দেখছেন একটু ব্ল্যাক ব্ল্যাক, এর মধ্যে আমি চাট মশলা, যেটা ভিডিওটা আমার তোলা হয়নি, চাট মশলা, অল্প চিনি, অল্প নুন দিয়ে সুন্দর করে আগে দইটাকে আমি ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি, যাতে দইয়ের মধ্যে কোনো মানে দলা বা কোনো লাম্পস না থাকে। তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি বড়াগুলো ডুবিয়ে। এরপর আমি পরিবেশন করেছি একটা বোলের মধ্যে, মানে দই বড়াগুলোকে দিয়ে তারপরে গ্রিন চাটনি দিয়েছি, তার ওপর দিয়ে আমি তেঁতুলে যে মিষ্টি চাটনিটা করেছিলাম সেই চাটনিটা আমি দিয়েছি। তো আমার মেয়ের আবার মিষ্টি চাটনি বেশি পছন্দ, তো ও বললো মা আরেক চামচ দাও, তার জন্য আমি আরেক চামচ মিষ্টি চাটনিটা দিলাম। এরপরে যে ভাজা মশলাটা আমরা করেছি সেই ভাজা মশলাটা এর উপর দিয়ে আমি স্পার্কেলিং করে দেবো। আর সব শেষে ঝুরি ভাজা আছে, সেই ঝুরি ভাজা আমি এর উপরে দিয়ে দেবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যতগুলো ভিডিও আমি বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। তো মোটামুটি দই বড়া আমার রেডি, পরিবেশন